বিসমিল্লাহির রহমানির আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে করার চিন্তা করলে যে কি অবস্থা হবে তার কিছুটা আমি অতীত অভিজ্ঞতা থেকে কিছুটা চিত্রপট আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন করবে, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং একযোগান করতে পারবে। কেন করতে পারবে না সেই ধারণায় আমি দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যা বাংলাদেশ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, স্বাধীনতা ৭১ সালের মুক্তিযুদ্ধের সবার সামনে কাতারে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। তারাই যুদ্ধের সামনের কাতারে ছিল এবং এই স্বাধীনতা যুদ্ধের 100% ক্রেডিটের মধ্যে কমপক্ষে 70% ক্রেডিট এই ছাত্রলীগকে দিতে হয়। ছাত্রলীগের দীর্ঘ জীবনের ইতিহাস এবং আন্দোলন সংগ্রামে এবং তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তাদের নেতৃত্বটা যে অতুলনীয় ছিল, যার কারণে এই পাকিস্তান স্বৈরশাসক যেতে বাধ্য হয়েছিল। এবং এরপরে বঙ্গবন্ধুকে হত্যার পর 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এরপরে তখন আওয়ামী লীগ নিঃশেষ ছিল। জয় বাংলা বলার লোক ছিল। সারা বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটির মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ওই হিসাবে মুজিববাদী ছাত্রলীগ সারা বাংলাদেশ ছিল। হয়তো তখন যা সত্য ছাত্রলীগ বেশিরভাগ স্কুল কলেজে তারা নির্বাচিত হয়েছিল, কিন্তু জয় বাংলা বলার মতো ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। এই আন্দোলন শেষ পর্যন্ত গিয়ে আপনারা দেখেছেন এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের প্রচুর ছেলেরা আত্মহত্যা দিয়েছে। দেলোয়ার, সেলিম, এই ধরনের বসুনিয়া, এরপরে যুবলীগের মনে করেন এই নূর হোসেন, এমন প্রচুর। কিন্তু এই এরশাদ বিরোধী 9 বছর 10 বছরের আন্দোলনে শুধু এই আন্দোলনটা বিএনপি সহ ছিল আওয়ামী লীগের সাথে, কিন্তু আমরা বিএনপির একজন ছাত্রদলের একজন এই নেতা, সে কাঁঠালবাগানের গ্রিন রোড কাঁঠালবাগানের ছিল, তার নাম আহাত না কি ছিল, আমার নামটা মনে শুনেছে, বিডিআরের গুলিতে তখন মারা গেছিল দৈনিক বাংলার মোড়ে। এরপরে সারা বাংলাদেশে ম্যাক্সিমাম আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরাই এই আন্দোলনে মারা গিয়েছে। আন্দোলন সাকসেসফুল হয়েছে। এরপরে দেখেন এই যে এখন আমি একটু স্মরণ করে দিতে চাই, আপনারা যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা করবেন, 2013 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যেই নির্বাচনটা করতেছিল, এই নির্বাচনে প্রতিহত করার জন্য সারা বাংলাদেশে 150টি যেই নির্বাচনটি হয়েছিল আওয়ামী লীগ করেছিল, 150টি কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে। কয়েকজন পুলিশ এজেন্টকে মৃত্যুবরণ করতে হয়েছে। সারা বাংলাদেশে এই আর্মি দিয়েও তাদেরকে প্রতিহত করা যায় নাই। এই নির্বাচনের আগে 2014 সালের 5ই ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন হয়েছিল 13 সালের। এই 13 সালের নভেম্বর ডিসেম্বরে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনটা করেছে জামাত এবং বিএনপি, কিন্তু আমরা অন্দরমহল থেকে দেখেছি যে এই আন্দোলনটা করেছে কিন্তু ছাত্র শিবির। সারা বাংলাদেশের রেলপথ উপড়ে ফেলেছে, পেট্রোল বোমা মেরেছে, লঞ্চে পেট্রোল বোমা মেরেছে, ট্রেনের পেট্রোল বোমা মেরেছে। সারা বাংলাদেশে স্কুল কলেজে হামলা, এমনকি গরু চট্টগ্রাম কুমিরাতে গাড়ি, ঢাকা চিটাং হাই রোডের মধ্যে গাড়িতে পেট্রোল বোমা মেরেছে। যেই গাড়িতে ট্রাকে ছিল গরু, সেই অনেক গরু মারা গিয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। সারা বাংলাদেশে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। এরপরেও কিন্তু এই আন্দোলন করতে গিয়ে হয়তো তখন নির্বাচন হয়েছে ঠিকই, কিন্তু এই নির্বাচনে যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমি স্মরণ করিয়ে দিতে চাই। এই বাংলাদেশের ছাত্রলীগের কমপক্ষে আজকে 5 লাখ ছাত্রলীগের কর্মী ঘর বাড়ি ছাড়া তারা বিভিন্ন জায়গায় আছে। আর যে জায়গায় বাংলাদেশের এই নির্বাচনকে প্রতিহত করার জন্য ভারত আগেই বলেছে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই, সকল ধরনের অংশগ্রহণ। যদি আওয়ামী লীগকে না নিয়ে নির্বাচন করা হয়, ভারত এই নির্বাচনকে প্রতিহত করার জন্য চেষ্টা করবে। তারা যদি ছাত্রলীগকে, অবশ্যই তারা ছাত্রলীগকে কাজে লাগাবে। এই ছাত্রলীগ যদি চোরাকাপ্তা হামলা করে তোলো, যেই 2013 সালে যেই গাড়িতে অগ্নিসংযোগ হইতে মানুষ পুড়িয়ে মেরেছে, গাড়ি, রেলপথ, জনপথ, ট্রেন, ট্রাক, বাস, এমন কোনো জায়গা নাই যে অগ্নিসংযোগ হয় নাই। সারা বাংলাদেশে একটা
গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হয়েছে ঠিক তেমনই হবে। তাই আমি এখনও বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা বাদ দিয়ে নির্বাচন করার চিন্তা করছেন, হ্যাঁ আমি বলছি যে আওয়ামী লীগের যদি কেউ অন্যায় করে থাকে তাদের বিচার হোক, কেউ হত্যা করে থাকলে বিচার হোক, কিন্তু এভাবে লাখ লাখ আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে বিভিন্নভাবে যেভাবে নির্বাচন থেকে দূরে রাখার জন্য চিন্তা ভাবনা করছে, এই ধরনের চিন্তা যারা করছে তারা ভোকার স্বর্গে বাস করছে। বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে আমি অন্য যুবলীগ আওয়ামী লীগ বাদে দিলাম, শুধু ছাত্রলীগ যে 5 লাখ যে ছাত্রলীগের কর্মী আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের এই আন্দোলনকে প্রতিহত করো। নির্বাচন যখন বয়কট শুরু করবে আওয়ামী লীগ সারা বাংলাদেশে গ্রামে গুঞ্জে, তখন এই সেনাবাহিনী দিয়েও কিন্তু তা প্রতিহত করা যাবে না। আপনারা এখনই দেখছেন মানুষ কিন্তু সেনাবাহিনীকে ভুয়া বলছে। তাই এখনও শুভবুদ্ধি উদয় হোক, বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কথা চিন্তাও করবেন না। আর যদি করেন তাহলে আপনারা জীবনে এমন একটা অবস্থা আপনার হবে যে আপনারা দেখেছেন আফগানিস্তান থেকে এই প্লেনের চাকার মধ্যে ধরেও মানুষ বিদেশ যাওয়ার চিন্তা করেছিল, কিন্তু বাংলাদেশের চারিদিকে ভারত, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো ভারত গিয়েছে, আপনারা কিন্তু সেদিকে কোনো দিকে যাওয়ার আপনাদের লাইন থাকবে না। আপনারাকে পথে ঘাটে মানুষে এমন ধোলাই দিবে আর আপনাদেরকে এমন টর্চারিং করবে যা সারা পৃথিবী দেখে থাকবে। যে কিন্তু তাই আগেই সতর্ক করছি যে আপনারা শুভবুদ্ধির উদয় হোক, আপনারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চিন্তা করবেন না। আর যেই সুষ্ঠু যদি আওয়ামী লীগ অন্যায় করে থাকে, জনগণ ভোট না দিলে আওয়ামী লীগ তো ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু জনগণের এই চাহিদাকে উপেক্ষা করে আপনারা একটা নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন করবেন, যে কথা যারা চিন্তা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। তাই আবারও আমি সতর্ক করছি এই অন্তর্বর্তী সরকারকে, আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চিন্তা করবেন না। তৈল হয়তো আওয়ামী লীগ তো মরছে কিন্তু আপনাদেরকে নিয়েই মরবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।